নানা, আরে ও নানা, কই গো নানা, কোথি গেলে বে? শুনছো না কেন বে? নানা, নানার বাচ্চা নানা কথা শুনে না কেন বে? শালা বেটা, এটি একলা কি করছো বে? কি বে নাতি, এত হাঁপাচ্ছিস কেন বে? কি গো নানা, বয়রা হয়ে গেলে নাকি? সেই কখন থেকে ডাকছি, এত ডাকছি, শুনতে পাচ্ছ না খো? আরে নাতি, হ্যাঁ আমি একটু গানে মত্ত ছিলাম বে, তাই এত খেয়াল করিনি। তো বল, আমাকে এত পাগলের মতো খুঁজছিস কেন বে? হ্যাঁ গো নানা, তোমার ছোট নাতির ঘটনা শুনেছ? ও তো প্রতিদিন একটা করে ঘটনা ঘটায়। আজকে আবার কি করলো বে? না না, তোমার নাতি রাস্তা চিপাই বিড়ি ফুঁকছিল, তা দেখে ওর এক বন্ধু স্কুলের স্যারকে বলে দিয়েছে কো। আর এই কথা শুনে তোমার চাঁদের নাতি ওর বন্ধুর মাথা বাইরে ফাটে দিয়েছে। কি বলছিস বে? হ্যাঁ, এই আমাকে কি ঘটনা শোনালি? নাতি আমার বিড়ি ফুঁকছে, আজ যে বেটা বিড়ি ফুঁকছে, কাল অন্য নেশা করবে, মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা খাওয়া শুরু করবে। নেশার শুরুটা হয় বিড়ি দিয়ে, পরে অন্যান্য নেশা জাঁকড়ে ধরে। নেশায় আক্রান্ত হলে আর্থিকভাবে তার পরিবারটা ধ্বংস হয়ে যায়, মানসিকভাবে হয়ে যায় বিকারগ্রস্ত, আর শারীরিকভাবে এই যেমন ধর চোখের দৃষ্টিশক্তি, তারপর ধর তোর হাত নষ্ট হয়ে যায়, ক্যান্সার, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, যক্ষা, সব রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে মনে কর যে কমে যেতে থাকে। লিভার নষ্ট হয়ে যায়, লিভারে ক্যান্সার দেখা দেয়, কিডনি নষ্ট হয়ে যায়, আর তোর মনে কর যে ওই মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তাই যুব সমাজকে বাঁচাতে হলে তাদেরকে এই দুই ম থেকে দূরে থাকতে হবে নাতি। কি বলছো গো নানা? এই দুই মো আবার কি পাঁচতে পারছে না খো? এটাই পাঁচতেলি না গো, এক ম হচ্ছে মাদক। হে নানা সুস্থ সবল থাকতে চাইলে দুই ম থেকে দূরে রই। হে নানা সুস্থ সবল থাকতে চাইলে দুই ম থেকে দূরে রই। হে নানা মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি, মাদক হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ গো নানা, তোমার একটা মতো পয়সা নিলাম, আর এক মলে তো কিছুই বললে না খো। আরে বলছি রে বেটা, বলছি, একটু দম ফেলতে দিবি তো নাকি? হ্যাঁ, আর একটা ম হইল তোমাদের ওই মোবাইল আসক্তি। না না, তুমি সত্যি বুড়া হয়ে গেছো নাকি? মোবাইলে মানুষের কত উপকার হয়, মোবাইলে ইন্টারনেট, তারপরে কত কি সংযোগ, এগুলা দিয়ে মানুষ কত উপকার করে, কত কাজ করা যায়। এখন মোবাইলে অফিস করছে, গুগল সার্চ দিয়ে পড়াশোনা করছে, মোবাইল দিয়ে ব্যাংকিং করছে, আরো কত কি ভালো কাজ করছে বুটা। এই যে নাতি, এই যে একটা ভালো কথা বলেছিস, মোবাইল দিয়ে অনেক ভালো কাজ করা যায়। আরে বুটা আমিও মানছি, কিন্তু এইটা হচ্ছে এটার একটা দিক। এর অন্য দিকটা সম্পর্কে জানেছিস? পুরোটা খুলে বলছো না কেন? তোকে আর কি খুলে বলবো বে? চারিদিকে তোদের মতন এই যুব সমাজের যা অবস্থা দেখছি, তোরা হইলি কি জানি কয় এটা, ওই কি টিকটক জেনারেশন। টিকটকের নামে অশ্লীল ভিডিও বানাবি, অশ্লীল ভিডিও দেখা, অনলাইন গেম, অনলাইন জুয়া, এই চুপিসারে বন্ধু বান্ধবীর ছবি আর ভিডিও বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া, তাদের ব্ল্যাকমেইল করা, এগুলো হইল এর মন্দ দিক, মানে অন্য দিক। মোবাইল আসক্তির কারণে শিক্ষার্থীদের মধ্যে বিক্ষিপ্ত ও বিকৃত মানসিকতার সৃষ্টি হয় এবং পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে। টেকনোলজির অপব্যবহার পুরো যুব সমাজকে আসক্তির দিকে নিয়ে যাচ্ছে, মনে করো যুব সমাজকে ধ্বংস করছে, তাদের সুন্দর ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তলিয়ে যাচ্ছে মনে করো। খুব দুঃখ লাগে গো নাতি, যুবারাই দেশের ভবিষ্যৎ। কি বলছিস বে নানা? তাহলে কি আমরা প্রযুক্তির ব্যবহার করব না বে? অবশ্যই করবি, প্রযুক্তির ব্যবহার ছাড়া কি জীবন চলে নাকি বে? কিন্তু আমরা এর ভালো দিকটাই গ্রহণ করব, আর মন্দ দিকটা একেবারে সাইডে দিব মনে করো। হে নানা সুস্থ সবল থাকতে চাইলে দুই ম থেকে দূরে রই।
হে নানা সুস্থ সবল থাকতে চাইলে দুই মত থেকে দূরে রই হে নানা মাদককে না বলি সুস্থ জীবন গড়ি প্রযুক্তির অপব্যবহার করব না চলবে না না তো ছোট নাতির কি অবস্থা দেখে আসি। হ্যাঁ চল